Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা নিশ্চয়ই তোমাদের স্টাডি নিয়ে পড়াশোনা করার জন্য অনেক টেনশন করছো, কিভাবে পরীক্ষা ভালো করা যায়, পরীক্ষা ভালো করার উপায় কি। সেখানে কিন্তু তোমাদেরকে বেশি বেশি স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম, হায়ার এডুকেশন, যে কোনো ক্ষেত্রেই বলো, সব জায়গায় কিন্তু তোমাদেরকে স্টাডি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তাহলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক আজকে আলোচনা হবে, যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু কমন রয়েছে, যেখানে তোমরা সেন্স করলে তোমরা 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই 100% কনফার্ম পাওয়া। তাহলে সেই টপিকসটি, সেই রুলসটি কি, সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোলস প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। তোমরা এই চেঞ্জিং সেন্টেন্স যখনই তোমাদের চেঞ্জ করতে দাও, অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে পারবে, এবং যে কোনো পরীক্ষায় তোমরা GPA 5 পেতে তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। আজকের ভিডিও থেকে প্রথম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও what talk, now go to our whiteboard, try to understand today's lesson, transformation of sentence roles practice. So get started. Hello my dear lovely viewers, আমার বলছিলাম SSC or ECC 2024 and 25 যারা ফাইনাল এক্সাম দিবা, তাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ, সেখানে শর্টকাট রুলস ফর 10 in 10 100% কনফার্ম পাবা। অর্থাৎ গ্রামারে ধারাবাহিক সিরিজ ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং সেই বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলছো। আমাদের এপিসোড হলো কি 5, অর্থাৎ 5 নম্বর ভিডিও। ওকে, ইতিমধ্যে আমাদের 300 ভিডিও কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমাদের কি আবার 1 থেকে শুরু হয়েছে। তোমাদের ক্লাস 10 SSC এবং SSC বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, পড়াশুনো অবশ্যই সবার জন্য বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, গনি মিয়া ইজ এ পোর ফার্মার। তাহলে গনি মিয়া হচ্ছে একজন গরিব কৃষক। তাহলে সিম্পল রয়েছে, আর সিম্পলকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কিভাবে সেটি কমপ্লেক্স করতে হবে, তাহলে এখানে দেখো বন্ধুরা, সেখানে আমরা লিখব যে গনি মিয়া ইজ এ ফার্মার। ওকে, গনি মিয়া হয় একজন কৃষক। এখানে কিন্তু পোর রয়েছে, আমরা জানি এই পোর কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারি। তাহলে এবার কি লাগবে আমরা, যে হু ইজ পোর, যে হয় গরিব। তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার মাধ্যমে আমরা সেটাকে কমপ্লেক্স করতে পারি, কারণ এখানে পোর আছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আলাদা সেন্টেন্স আমরা করছি, সেটা রিলেটিভ প্রোনাউন দিয়ে। নেক্সট হচ্ছে বন্ধুরা, হি ইজ অনেস্ট, সৎ। নেগেটিভ বানানোর কথা বলা হয়েছে। নেগেটিভ হলো অর্থ পরিবর্তন যাতে না হয়, অর্থটা ঠিক থাকতে হবে। তাহলে আমরা লিখবো যে হি ইজ নট, সে হয় না। তাহলে অনেস্টের বিপরীত শব্দ আমরা জানি কি ডিসঅনেস্ট। তাহলে ডিস অনেস্ট, তাহলে সে অসৎ নয়, তার মানে কি সৎ। অবশ্যই অর্থটা যাতে কি পরিবর্তন না হয়। নোবডি হেটস হিম, অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ করার সময় এবারও কিন্তু একইভাবে আমাদের কি এভরিবডি আমরা দেবো কি, এভরিবডি মানে কি প্রত্যেকে, এভরিবডি এভরিবডি। এবার হেটস এর বিপরীত শব্দ লাভ, তাহলে আমরা কি দেবো লাভস দেবো, লাভস হিম, সবাই তাকে ভালোবাসে। ঘৃণা যদি না করে তাহলে অবশ্যই ভালোবাসে। নেক্সট হচ্ছে বন্ধুরা, হি প্রডিউস পেডি অন আদার ল্যান্ডস, প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস করার সময় অবজেক্ট আমাদের দরকার রয়েছে। তাহলে অবজেক্ট কি, এখানে পেডি কিন্তু অবজেক্ট, ভার্বের পরে কিন্তু থাকে। তাহলে আমরা লিখবো কি PADDY, পেডি ইজ প্রডিউসড, প্রডিউস। ওকে, প্রডিউসড উৎপাদন করা হয়। এবারে কি অন আদার ল্যান্ড, অন আদার্স ল্যান্ড। ওকে, বাই আমরা জানি হি থাকলে হিম হয়, তাহলে বাই হিম, অন্যের জমিতে সে কি করে, তার কি ধান উৎপাদন করে।
নেক্সট হচ্ছে হি ইজ হ্যাপিয়ার দেন এনি আদার ম্যান, পজিটিভ। তাহলে আসে কি হ্যাপিয়ার, তাহলে কেন কম্পিটিভ আসে, কম্পিটিভ থেকে পজিটিভ, তাহলে কী হবে বা আমরা পজিটিভ লিখবো, আমরা তাহলে নো আদার লিখবো, যে নো আদার ম্যান ইজ সো হ্যাপি অ্যাজ হি, অর্থাৎ পজিটিভ করার সময় আমরা নো আদার দেবো। ওকে, নাউন দেবো ইজ সো হ্যাপি অ্যাজ হি, পজিটিভ আমরা পেয়ে গেলাম। নেক্সট আছে দো হি ইজ পোর হি লিডস অ্যান অনেস্ট লাইফ, সিম্পল। সিম্পল করার সময় আমরা জানি বন্ধুরা দো তো থাকলে কি হয় ইনস্পাইট, তাহলে আমরা লিখবো কি ইনস্পাইট অফ, এখানে হি আছে তাহলে আমরা কি দিলাম হি দিলাম, এবার বিং পোর, ওকে কমা, তারপরে হি লিডস অ্যান অনেস্ট লাইফ, যে সৎ জীবনযাপন করে, অর্থাৎ গরিব থাকা সত্ত্বেও সে সৎ জীবনযাপন করে। নেক্সট হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেন ইন দ্য ভিলেজ, এনে কম্পিটিভ করার সময় আমরা সাবজেক্ট আমাদের ঠিকই থাকবে, তাহলে আমরা লিখবো কি যে হি ইজ ওল্ডার দেন। এবার কিন্তু মোস্ট আদার হবে, তাহলে কি দেনের পরে মোস্ট আদার, মোস্ট আদার mean in the village, অর্থাৎ কিনা কম্পিটিভ করার সময় সাবজেক্ট হবে ভার্ব হবে, দেন এবার কি ওয়ান অফ দ্য থাকলে দেন উপর মোস্ট আদার, ফিউ আদার, ওকে মেনি আদার হতে পারে। তারপর হিজ ল্যান্ডস আর কাল্টিভেটেড ওয়েল, এখানে কিন্তু প্যাসিভ আছে, কিন্তু ব্র্যাকেটে আমাদের বলা হয়েছে অ্যাক্টিভ করো, তাহলে কি তার জমি ভালোভাবে চাষ করে, তাহলে চাষ করে কি, তাহলে সেই চাষ করে, তাহলে আমরা লিখবো যে হি কাল্টিভেটস হিজ ল্যান্ড ওয়েল, সার জমি সে ভালোভাবে সে চাষ করে, তাহলে হি কাল্টিভেটস হিজ ল্যান্ড ওয়েল, সে তার জমি ভালোভাবে চাষ করে, অ্যাক্টিভ পেয়ে গেলাম। তাহলে অ্যাক্টিভের কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে দো হি ওয়ার্কস হার্ড হি ক্যান নট চেঞ্জ হিজ ফ্যাট, এটা কম্পাউন্ড করার সময় কী হবে, তাহলে আমরা জানি বন্ধুরা দো অর্ধ থাকলে কম্পাউন্ড করার সময় কী হয় বাট ব্যবহার করা হয়, তাহলে ওখানে কী লিখবো যে হি ওয়ার্কস হার্ড বাট হি ক্যান নট চেঞ্জ হিজ ফ্যাট, সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে না, তার মানে কি কঠোর পরিশ্রম করে কিন্তু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। এবং আমাদের শেষে রয়েছে কি হোয়াট এ পুয়ার লাইফ হি লিডস অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি রয়েছে, তাহলে আমরা লিখবো কি যে হি লিডস এ ভেরি পুয়ার লাইফ, সে অত্যন্ত গরিব জীবনযাপন করে। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা দেখতে পেলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ, আর তোমরা কিন্তু অবশ্যই 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা। এইভাবে যদি কি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষা ভালো করতে সক্ষম হবে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।